তো একবার এমন একটা সিচুয়েশন হয় যে একটা পার্সন, একটা ইন্ডিভিজুয়ালের আপনার অনেক বাজে একটা টাইম যাচ্ছিল। লাইক সে বিজনেসে লস খাচ্ছে এবং সে নতুন যে প্ল্যান করতেছে সে প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে না, এবং তার আশেপাশের মানুষগুলো তার সাথে অনেক বেশি বিট্রে করতেছে। তো এমন একটা অবস্থায় লোকটার অবস্থা অনেক বেশি ডিফিকাল্ট যাইতেছে। তো তখন তার ওয়াইফ তারে দেখলো যে সে খুবই রিল্যাক্সড, এবং এত বাজে সিচুয়েশন যাওয়ার পরেও তার মধ্যে কোনো চেঞ্জ নাই, এবং সে একটা জায়গায় আপেল কাটতেছিল ছুরি দিয়ে। তো তার ওয়াইফ এসে তারা জিজ্ঞাসা করতেছে যে তুমি এত রিল্যাক্সড কিভাবে, মানে তোমার সাথে এত এত বাজে জিনিস হইতেছে, তোমার মধ্যে তো একটু টেনশন থাকা দরকার, তোমার মধ্যে তো একটু ওয়ারিড ফিল হওয়া দরকার, কিন্তু তুমি এত রিল্যাক্সড কিভাবে আসো? প্রত্যুত্তরে হাজবেন্ডটা যখন আপেল কাটতেছিল সে ছুরিটা তার ওয়াইফের গলার কাছে নিয়ে যায়, বলো যে আমি যে তোমার সামনে ছুরিটা রাখছি, তোমার কি ভয় লাগতেছে? তো ওয়াইফটা বলে যে ডেফিনেটলি না, কারণ হলো তুমি আমার গলায় ছুরি রাখছো কিন্তু আমি 100% শিওর যে তুমি ছুরিটা দিয়ে আমার কোনো ক্ষতি করবে না, কারণ আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো। তো এমন পর্যায়ে লোকটা উত্তর দিল যে আমি আমার এই কঠিন সময়টাকে রিয়েলাইজ করি, কিন্তু আমি আমার সৃষ্টিকর্তাকেও বিশ্বাস করি, যিনি আমার এই জীবন এবং রিজিকের দায়িত্ব নিছে। এবং এমন পর্যায়ে আমার গলার মধ্যে যদিও কেউ ছুরি রাখে, আমি আমার বিশ্বাস করি যে এই কঠিন পরিস্থিতি থেকেও আমি বের হয়ে আসতে পারবো। তো এই গল্পের বলার যে পয়েন্টটা ছিল সেটা হলো যে আমাদের লাইফে এমন অনেক সিচুয়েশন আসে যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে, এবং যেটাকে প্রপার ডাউনফল বলে। এই ডাউনফলগুলোতে আমরা অনেকভাবেই বিচলিত হয়ে যাই এবং অনেক অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, উইচ ইজ এ নর্মাল হিউম্যান রিয়াকশন। বাট নর্মালি আমরা যদি আমাদের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করি এবং আমাদের কর্মর উপর বিশ্বাস করি এবং আমাদের গোলের দিকে সামনে এগিয়ে যেতে থাকি, অবশ্যই আমরা কোনো না কোনোভাবে সেই জিনিসটা ওভারকাম করতে পারবো, কারণ আমাদের সৃষ্টিকর্তা আমাদের অনেক ভালোবাসে। তো এই ছোট স্টোরিটার মাধ্যমে আমি আমার নিজের মাইন্ডসেটটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা যে কোনো কঠিন পরিস্থিতিতেই থাকি না কেন, আমরা যদি কাজ করে যেতে পারি এবং নিজের মাথা ঠান্ডা রাখতে পারি, এই কঠিন পরিস্থিতিতে আমরা অবশ্যই এই জিনিসটা ওভারকাম করতে পারবো। আমি জানি না আজকে আমি এই নিউজটা বলতেছি, সামনেও হয়তো আমার বা আমার আশেপাশের যে মানুষ আছে সবারই ডিফিকাল্ট সিচুয়েশন আসতে পারে, এবং আমরা যদি মাথা ঠান্ডা রেখে এবং পরিস্থিতির সামনে অগ্রসর হই, অবশ্যই সেখান থেকে ভালো একটা কিছু নিয়ে আসবে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এমন আরও ভিডিওর জন্য আমার পেজটি ফলো করতে পারেন। তো টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।